ওই দিন ছিল আরিবের মুখে ভাত অনুষ্ঠান। তো আমরা বাসায় কিভাবে ওর মুখে ভাত অনুষ্ঠানের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। অ্যান্ড ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর ওই দিন ছিল এপ্রিলের 11 তারিখ। আজকে হচ্ছে আরিবের 6 মাস পূরণ হয়েছে, যার কারণে আজকে আমরা বাসায় ওর জন্য ছোটোখাটো ভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করব। আর এখানে দাদা হচ্ছে ওর 6 মাস উপলক্ষে ওকে হচ্ছে সালামি দিচ্ছিল। আর যেহেতু আজকে ওর মুখে ভাতে অনুষ্ঠান, তাই হচ্ছে দাদা এখানে অল্প করে ওকে একটু মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিল। আর অন্যান্য সময় দেখা যায় আরিবকে আমরা টুকটাক ফ্রুটস বা খাবার টাবার দিলে ও একটু মুখে নিতে চায়, বাট ওই দিন কেন জানি ওর মনটা খুবই খারাপ ছিল, ও কিছুই খেতে চাচ্ছিল না। তাও দাদা একদম অল্প করে হচ্ছে ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল ওই দিন। আর আজকে আরিবের মুখে ভাত অনুষ্ঠানের জন্য চাচি হচ্ছে অনলাইন থেকে ডেকোরেট করার জন্য কিছু জিনিস আনিয়েছিল। তো আমরা যে পেজটা থেকে এই জিনিসগুলো আনিয়েছিলাম, আমি পেজটা হচ্ছে আমার ভিডিওর টাইটেলে মেনশন করে দিব। অ্যান্ড চাচি হচ্ছে কিছু কালারফুল ফ্লাওয়ার অর্ডার করেছিল অনলাইন থেকে। অ্যান্ড আরিবের মুখে ভাত অনুষ্ঠান এটার জন্য ব্যানার নিয়েছিল। তো এখানে খুব সুন্দর সুন্দর কালারের আমরা বড় বড় কিছু ফ্লাওয়ার নিয়েছিলাম। আর ওনারা কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো বানিয়ে দিয়েছিল। অ্যান্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল। আপনাদের প্রয়োজন হলে আপনারাও এই পেজটা থেকে অর্ডার করে নিতে পারেন। আর আমরা হচ্ছে 2টা গোল্ডেন কালার পাতাও নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমি ডেকোরেশনের কাজটা করে নিচ্ছিলাম। ফার্স্টেই হচ্ছে আমি ব্যানারগুলো সেট করে নিচ্ছিলাম। আর ব্যানার ওনারা 2টা ভাগে হচ্ছে দিয়েছিল। আর ব্যানারগুলো লাগানোর আগে আমি ভাবছিলাম কি দিয়ে লাগালে হচ্ছে ভালো হয় বা সুন্দর করে আমরা একটু সেট করে রাখতে পারবো। আমি হচ্ছে সেফটি পিন দিয়ে হচ্ছে লাগিয়ে নিয়েছিলাম। আমার কাছে এটা সবচেয়ে বেশি ইজি মনে হয়েছে অ্যান্ড সুন্দরভাবে সেটও হয়েছিল পরবর্তীতে। তাই আমি হচ্ছে সেফটি পিনটা দিয়ে হচ্ছে 2টা ব্যানারই এখানে সেট করে নিচ্ছিলাম। আর নর্মালি দেখা যায় বাচ্চাদের মুখে ভাত অনুষ্ঠানটা করার সময় সবাই ডেকোরেশনটা একটু কালারফুল ভাবে করার ট্রাই করে। এটা দেখতে বেশ ভাল লাগে যেহেতু ছোটদের অনুষ্ঠান। আর অনলাইনে এই পেজটা থেকে যখন আমার চাচি দেখছিল তখন আমাদেরকেও দেখিয়েছিল কোনটা নিলে ভালো হয়। দেন আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছিলাম যে আমরা এটা নিব। আপনারা চাইলেও কিন্তু কাস্টমাইজ করেই নিতে পারেন। আপনাদের যে যে কালার পছন্দ বা আপনারা যে যে ফ্লাওয়ার চান আপনারা নিজেদের একদম পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমরা আমাদের মতো নিয়েছিলাম। আমরা একটু সিম্পলি ডেকোরেট করতে চাচ্ছিলাম। আর যেহেতু আজকের মুখে ভাতের অনুষ্ঠানটা আরিবের ছিল অ্যান্ড আরিব ছোট মানুষ, তাই আমরা সবকিছু একটু নর্মাল ভাবে করারই ট্রাই করছিলাম যাতে দেখতে ভালো লাগে। তো এখানে আমরা হচ্ছে ডাবল সাইডের যে টেপগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে লাগিয়েছিলাম। অ্যান্ড এগুলো দিয়ে আমরা ফ্লাওয়ারগুলো ওই দিন হচ্ছে সেট করেছিলাম। অ্যান্ড বেশ অনেকগুলো করে আমরা হচ্ছে একটা ফ্লাওয়ারের মধ্যে দিচ্ছিলাম যাতে ফ্লাওয়ারগুলো ভালোভাবে সেট হয়। আর আমি একটু চেপে চেপে লাগানোরই ট্রাই করছিলাম যেহেতু আমরা এখানে টেপ ইউজ করেছি লাগানোর জন্য। তো খুলে যাওয়ার একটা চান্সেস ছিল যেহেতু সুতা টুতা কিছুই আমরা ব্যবহার করিনি। এখানে আমার সাজানো একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। এটা ছিল ফাইনাল লুক। তো দেখতে কিন্তু ভালোই লাগছিল, যদিও সিম্পল ছিল বাট খুবই কালারফুল ছিল। আর এখানে হচ্ছে আরিব ঘুমাচ্ছিল। চাচি হচ্ছে আরিবকে ঘুম পাড়িয়ে রেখেছিল যাতে সবকিছু ঠিকঠাক করার পর একবারে ওকে তখন উঠানো হবে। দেন হচ্ছে ওর সাথে সবার ফটোশুট হবে, ওকে খাওয়ানো হবে সবকিছু। তাই এখন ও একদম সুন্দরভাবে ঘুমাচ্ছিল। আর আরিফ ঘুমে থাকতে থাকতে এখানে সবকিছু চাচি হচ্ছে রেডি করে নিচ্ছিল। প্রথমে আরিফকে খাওয়ানোর জন্য যে ডালাটা সাজাবে সেটা হচ্ছে সাজিয়ে নিচ্ছিল। যদিও অনেকগুলো আইটেম আরিফের জন্য রান্না করা হয়েছিল, আমাদের সবার জন্যই রান্না করা হয়েছিল, বাট আরিফের যেহেতু আজকে মুখে ভাতের অনুষ্ঠান ছিল ওর জন্য স্পেশালি সবকিছু রান্না করা। বাট ও তো তেমন কিছুই খেতে পারবে না, বাট সবগুলো আইটেমই আজকে ওকে জাস্ট অল্প করে একটু খাওয়ানো হবে। তো এখানে সবকিছু চাচি হচ্ছে ডালার মধ্যে সেট করে নিচ্ছিল। তো খাবারের ডালাটা সাজানো হয়ে গেলে এখানে মিষ্টির ডালাটাও সাজিয়ে নিচ্ছিল। আর ওই দিন বাসায় হচ্ছে 3-4 রকমের মিষ্টিও আনা হয়েছিল অ্যান্ড আরো কিছু আইটেম ছিল। চাচি হচ্ছে বাসায় পুডিংও বানিয়েছিল। তো সবকিছুই হচ্ছে চাচি এখন ডালার মধ্যে সাজাচ্ছিল। তো মিষ্টির ডালার মধ্যে মোটামুটি 3 টাইপের মিষ্টি ছিল। দেন হচ্ছে এখানে বাটির মধ্যে দইও দিয়েছিল। তো মিষ্টির ডালাটা কিন্তু এখানে একদম সাজানো শেষ। দেন আমি একটা ছোট্ট ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সবগুলো ডালা সাজানো হয়ে গেলে এখানে একে একে সবকিছু এনে রাখছিল। মেইনলি ডালা ছিল 2টা আর বাকি আইটেমগুলো আমরা আলাদা আলাদা করেই সাজিয়েছিলাম। আর ওই দিন আম্মু আরিবের জন্য ফিরনিও রান্না করেছিল আর ওর জন্য স্পেশাল একটা কেকও আনা হয়েছিল। অ্যান্ড কেকের পেজটা আমি ভিডিওর টাইটেলে দিয়ে দিব আমরা কোন পেজ থেকে নিয়েছি। সবসময় আমরা এই পেজটা থেকেই হচ্ছে কেক অর্ডার করে থাকি। আর কেকটা আমার ওই দিনের খুবই ভালো লেগেছিল, একদম থিমের সাথে পুরো একদম কেকটা ম্যাচ হয়ে গিয়েছিল। তো সবগুলো খাবার
দাবার সাজানো হয়ে গেলে এখানে আমি একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এখন আমাদের একদম ফুললি ডেকোরেশন কমপ্লিট খাবার দাবার সহ। তো আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। এখানে আরিবও চলে গিয়েছিল। আরিবকে ফার্স্টেই হচ্ছে সিঙ্গেল কিছু ফটোশুট করে দিচ্ছিলাম অ্যান্ড ভিডিও করে দিচ্ছিলাম। আমার বোন কিছু ছবি তুলে দিয়েছিল অ্যান্ড আমি ব্লগের জন্য এখানে ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। অ্যান্ড আরিবের পিকচার্স গুলো যাতে খুবই সুন্দর আসে বা আমরা সুন্দর করে তুলতে পারি, এর জন্য ওই দিন আমরা সবাই মিলে অনেক বেশি স্ট্রাগল করেছিলাম। ও একদমই একা হচ্ছে বসতে চাচ্ছিল না, যার কারণে আমরা ক্যামেরার পেছন থেকে ওকে হাসানো ট্রাই করছিলাম। দেন অনেক স্ট্রাগলের পর ওর কিছু আমরা সিঙ্গেল ফটোশুট করেছিলাম, কিছু ছবি তুলেছিলাম। দেন এখানে অনয়ও চলে গিয়েছিল আরিবের সাথে ছবি তোলার জন্য। তো এখানে অনেকেও কিছু ছবি তুলে দিচ্ছিলাম। দেন চাচিও চলে গেল। আর এখানে ফার্স্টেই হচ্ছে অনয় ওকে একদম অল্প করে একটু ছানা ভেঙে হচ্ছে খাওয়ানোর ট্রাই করছিল। খুবই অল্প নিয়েছিল, বাট ও একদমই মুখে নিতে চাচ্ছিল না, ফেলে দিচ্ছিল বারবার। আর এদিকে চাচি হচ্ছে আরিফকে দই খাওয়ানোর ট্রাই করছিল, আর দইটা জাস্ট ও অল্প একটু মুখে নিয়েছিল। আর অনয় যখন মিষ্টি খাওয়াচ্ছিল তখন তো মিষ্টি একদম ফেলে দিয়েছিল, বাট দইটা একটু মুখে নিয়েছিল। আর আমি হচ্ছে আরিফকে একটু ফিরনি খাওয়ানোর ট্রাই করছিলাম, কারণ ও ফিরনি আর দইটাই একটু মুখে নিয়েছিল, মিষ্টি আইটেম বা আদার্স আইটেম কিছুই নিতে চাচ্ছিল না। তাই ওকে হচ্ছে পরবর্তীতে আমি ফিরনিটাই দিয়েছিলাম, যেহেতু দইটা একটু মুখে নিয়েছিল তাই আমি ফিরনি দিয়েছিলাম। এখানে আমার বোনও ওকে একটু হচ্ছে ফিরনি খাইয়ে দিয়েছিল ওই দিন। তো আরিফকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেলে এখন হচ্ছে আমরা খেতে বসবো। এখানে আমার চাচি খুব সুন্দর করে হচ্ছে টেবিল সেট করে রেখেছিল। ওই দিন আমার চাচি রান্না করেছিল পোলাও, রোস্ট, কাবাব, গরুর মাংস, দেন হচ্ছে একটা মাছ ভুনা করেছিল, সাথে ছিল সালাদ। তো সবগুলো খাবার সার্ভ করার পর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর অনুষ্ঠানটা আরিবের উদ্দেশ্যে করা হলেও দুপুরে খাওয়া দাওয়াটা আমরাই মজা করে খেয়েছিলাম, কারণ হচ্ছে আরিব যেহেতু এখনো ছোট, ও তো তেমন কিছুই খেতে পারে না। তো এদিকে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করতে বসে গিয়েছিলাম। তো এখানে আমিও খাচ্ছিলাম অ্যান্ড ওই দিন খেতে খেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো ওই দিনের প্রত্যেকটা রান্নাই খুবই মজা হয়েছিল। তো ফার্স্টেই আমি কাবাব দিয়ে খেয়েছিলাম, দেন হচ্ছে আমি চিকেন রোস্টটা ট্রাই করলাম। আর চিকেন রোস্টটা ওই দিনের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর আমি গরুর মাংসটাও খেয়েছিলাম, আমার কাছে সবগুলো খাবারই ভালো লেগেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।